ওই দরদি নবীর সাথে আমাদের সবাইকে দেখা করিয়া দাও আল্লাহ, স্বপ্নে যোগে ফিতার করাইয়া দাও আল্লাহ, স্বপ্নে যোগে ফিতার করাইয়া দাও আল্লাহ, জীবনে একটা বার বলে মনকা মদিনার যাত্রী সব কবুল করিয়া দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি আজমাইন ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। একদম হাতটা টান করে আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদের কান বরাবর একটা টাচ করে থাপ্পড় মারা হয়েছে। ছোট্ট মাসুম বাচ্চা এক চিৎকার মেরে ডাক দিয়ে বলে আল্লাহ আল্লাহ আকবার বলে আল্লাহ। ছোট্ট মাসুম বাচ্চা ডাক দিয়ে বলে আল্লাহ আল্লাহ, ও আমার নবী গো, আমার নবী গো। যেমন ভাবে কান্নাকাটি শুরু করে দিয়েছে আব্দুল্লাহ ইবনে মাসউদ কানটা আপনার হাতটা কানের উপর থেকে সরায় দেখে কান দিয়ে ফিনকি দিয়ে রক্ত বের হওয়া শুরু হয়েছে, কানের পর্দা ফেটে গিয়েছে। আল্লাহর নবীর কাছে হাতটা ধরে আল্লাহর নবীর কাছে আসে, আর ওইদিকে দয়াল নবী তো শান্তি পায় না। ছোট্ট মাসুম সাহাবীকে পাঠাইছি ওরে কাফেরদের মধ্যে না জানি আমার সাহাবীকে গিয়ে আঘাতটা তারা করবে। এক পর্যায়ে দূর থেকে লক্ষ্য করে দেখে ছোট্ট সাহাবী ওই হাতের উপর তার কানের উপর হাতটা দিয়ে চোখের পানি ফেলাইতেছে আর চিৎকার মারতেছে আর ডাক দিয়া বলে নবী গো, ও দয়ার নবী কই। এমন ভাবে যখন কান্নাকাটি করে আল্লাহর নবীর সামনে আসলেন, আল্লাহর নবীর তাকায় দেখে আব্দুল্লাহ ইবনে মাসউদের কান দিয়ে ফিনকি দিয়ে রক্ত বের হয়। আল্লাহর নবী বুকের সাথে জড়ায় দিয়ে ডাক দিয়ে বলে আব্দুল্লাহ ইবনে মাসউদ, কেন রক্ত বের হয় বেটা জলদি করে বল। সাহাবী ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, কেন কি যে আপনি জবান দিয়া বলেন এইটা আমি শুনতে পাই না, কি বলতেছেন এইটা আমি শুনতে পাই না। নবী জানেন না আবু জেহেল আমাকে একটা থাপ্পড় দিয়ে ওরে কানের পর্দা ফাটায় দিয়েছে, ফিনকি দিয়ে রক্ত বের হয়। আল্লাহর নবীও কাঁদতেছে, ওরে আব্দুল্লাহ ইবনে মাসউদ কাঁদে। হঠাৎ করে জিবরাইল আমিন এসে মিডিল পয়েন্টে দাঁড়ায় হাসতেছে। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, হে জিবরাইল আমিন, তোমার এই ব্যাপার দেখে আমি আমার কাছে ততটা ভালো লাগলো না। জিবরাইল আমিও কাঁদি, আমার ভক্ত আব্দুল্লাহ ইবনে মাসউদ কান্দো একটা ব্যথায় ব্যথিত হয়ে তুমি কেন হাসো? বলে ইয়া রাসূলুল্লাহ, আমাদের পার্লামেন্টে এমন কিছু আইন পাস হয় যেটা আমরা জানি কিন্তু বলার শক্তি থাকে না, সেই দিনের অপেক্ষার জন্য আমি হাসতেছি। এমন একটা আল জামিয়া ইসলামিয়া শিরা নাটোর। আমি হযরতকে তার কোরআন ও হাদিস থেকে মূল্যবান নসিহত পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই, ছোট জায়গা যে যেখানে সুযোগ মতো জায়গা পায় কোরআনের তাজিম রক্ষার্থে সবাই বসে পড়বেন। আমি তালিমি নিয়ে আরেকবার সালাম দিচ্ছি, আপনার উচ্চ কণ্ঠে আওয়াজ দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই, শুরুতেই একটি কথা শেয়ার করতে চাই আপনাদের সাথে। একটু মাস্টার তা হলো কণ্ঠের পরিস্থিতি খুবই খারাপ। প্রত্যেক দিন দৌড়ানো লাগতেছে। সিদ্ধান্ত নিয়েছিলাম প্রোগ্রামে আসবো না, কিন্তু
এক লাইনে 4-5টা প্রোগ্রামের কারণে কালকে সদাশিবপুর ছিল মাইকেল আছে, খুব কষ্ট করে কথা বলছি। অল্প সময় কিছু কথা বলবো, তবে আপনাদের দ্বিতীয় মেহমান মুফতি নাইমুজ্জামান স্নেহের ছোট ভাই অনেক কথা বলেছেন। সুর ততটা দিতে পারবো না, অনেক সুর শুনেছেন, তবে আমলের নিয়েতে 2-4টি কথা বলবো। শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাল্লাহ? ওয়াদা দেন থাকবেন ইনশাল্লাহ। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر وقال تعالى إنما وليكم الله ورسوله والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم إذا سرتك حسنتك وساءتك سيئتك فأنت مؤمن وقال النبي صلى الله عليه وسلم تقوى الله رأس كل حكمة أو كما قال عليه الصلاة والسلام আজ থেকে 1000 বছর পূর্বে এই জমিনের বুকে আল্লাহর নাম ছিল না কোথা, কোন মানুষের মুখে রে, কোন মানুষের মুখে কোন দর্শন রাহাজানিয়ার সন্ত্রাসী কারবারি ভোগ্যপন্ন ছিল যেখানে সমাজের যত নারী রে, সমাজের যত নারী জীবিত কন্যা পুতিয়া রাখিত তাহাদের ঘরে ঘরে মায়েরা কিছু বলিতে পারে না, কাঁদিত নয়ন জলে রে,
কাঁদিত নয়ন জলে এমন সময় বিশ্ব নবী এলেন ধরার বুকে সকল বেদনা ভুলিয়া মানুষ কালেমা পড়িল মুখে রে কালেমা পড়িল মুখে লা ইলাহা ইল্লাল্লাহ জোড়ে লা ইলাহা হৃদয়ের জানালা খুলে দাও না প্রভুর প্রেমে কেন সারা দাও না হৃদয়ের জানালা খুলে দাও না প্রভুর প্রেমে কেন সারা দাও না লা ইলাহা খালি হাত में आया ना खाली हाथ में है जाना सती तुझे कोई न रहना सती होगा सिरे पल्ला ला इलाहा इल्लल्लाह لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم মুআজ্জাজ মুহতারাম সপ্তম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিলের নওপাড়া চৌরাস্তা জামে মসজিদের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত দক্ষ অভিজ্ঞ সভাপতি মহোদয় উপস্থিত রয়েছেন এ জাতির শ্রেষ্ঠ সন্তান কওম ও মিল্লাতের কর্ণধার শাহজালালের উত্তরসূরি ঈমান ইমারতের অতন্ত্র প্রহরী হযরত উলামায়ে কিরাম দামাত বরকাতুহুম আলিয়া মুরব্বিয়ান যুবক ভাই ও বন্ধুগণ পর্দার আড়ালে অবস্থানরত শিক্ষিতা সর্বগুণে গুণান্বিতা মহিলা মা বোন শুকরিয়া সে শ্রদ্ধার দরবারে যে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসে মায়া করে মহব্বত করে এই জান্নাতের ডেকোরেশনে জান্নাতের বাগানে কিছু আল্লাহ প্রেমিক রাসূল প্রেমিক ভাই ও বন্ধুদেরকে কাঁধে কাঁধ মিলে মাগরিব থেকে এই পর্যন্ত তিনি কথাবার্তা শ্রবণ করার সুযোগ করে দিলেন। সে আল্লাহর শেখানো ভাষায়, সে আল্লাহর সৃষ্টিকৃত জবান দ্বারা, সে আল্লাহর কুদরতি কদমে শুকরিয়া টুকুন ছেড়ে দেওয়ার উদ্দেশ্যে দল মত নির্বিশেষে কণ্ঠ ছেড়ে সবাই বলি আলহামদুলিল্লাহ। ভাই শুনলাম খিচুড়ি আছে, খিচুড়ি কি খাওয়া যাবো? পাওয়ার নাই, খিচুড়ি খাবেন? বোরাতে থাকলে খাবেন এই আশা আছে। এরপরে তকদিরে বোরাতে যদি জান্নাত থাকে তাহলে সেই কাজটা তো করা লাগবে নাকি বলেন? তাহলে শুকরিয়াটা একটু জোরে আদায় করলে এই ট্রেনের রাস্তাকে দিয়ে খুলে মাথা বাড়ি বাড়ি, হ্যাঁ রেলের রাস্তা খুলে মাথা মারবে না তো? তাহলে জোরে শুকরিয়া আদায় করি, বলেন আলহামদুলিল্লাহ।
মক্কবুরি দরুদ ও সালাম সিতাদের দার মদিনা যিনি হাসি বংশের কানুকে প্রদীপ সৈয়দুল মুরসালিন খাতামুন নবী, যিনি আমাদের ভালোবাসা, যিনি আমাদের ভালোবাসা, যিনি আমাদের হৃদয়ের স্পন্দন, সেই মহামানবের উপর দরুদ প্রেরণ রাখি সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাই সকল, আমি প্রথমেই বলছি, নতুন নতুন আসছে এলাকায়, এর আগে ঘুরে বেড়াইছে ছাত্র জীবনে, শুধু এই রাস্তা দিয়ে চিনে গেছে যে ভবিষ্যৎ অস্তিত্বে আশা রাখতে আল্লাহ আনছে না। সত্যি কথা বলতে কি, আপনাদের রাম দিয়া সোনাপুর যখন ঘুরতাম, আমার কথা আমি বলি, বন্ধু বান্ধবের সাথে রসিকতা সুরে হোক আর যেভাবে বলতাম যে এলাকায় একজন প্রধান বক্তা হবো, তোরা দেখি না। আমার এক বন্ধু ছিল, এনার নাম, ও চিৎকার মূলকও বলতো না, আবার বাস্তবে না কি তা জানি না, দোয়া করি তো আমার পৃথিবীতে ঘুরে বেড়ায়। তাই রাস্তাতে আসতেছে আর মনে হলো যে সম্ভবত সেই জামানার দোয়াটা আল্লাহ তাআলা কবুল করেছে। সকল খুব দিলে আশা নিয়ে দাওয়াতটা নিয়েছিলাম যে মনটা উজাড় করে বয়ান শোনাবো, তবে ভাঙ্গা কণ্ঠ হোক, 2-4 মিনিট যদি কথা বলি, থাকবেন তো ইনশাআল্লাহ? ওয়াদা দেন দাদা, থাকবেন তো ইনশাআল্লাহ? অনেক পরিচিত মুখ, এই তো সাউন্ডটা কমা দেন, হালকা সাউন্ড কমা দেন। অনেক পরিচিত মুখ, যাদেরকে কমপক্ষে 7 বছর 8 বছর 10 বছর পূর্বে যাদেরকে দেখছি, আজকে মাহফিলের মধ্যে তারা বসে আছে। অনেকের দাড়িটাও পেকে গিয়েছে, অনেকে রাস্তাঘাটে দেখা হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা এমন ভাবে জান্নাতের মধ্যে একই প্ল্যাটফর্মে আমাদেরকে জান্নাতে স্থান করে দেন, বলেন আমিন। বলেন বলেন আমিন। সম্মানিত ভাই সকল, এই যে কোরআনের মাহফিলে আসছি আমরা, পাগলের মতো ছুটে আসছি। আবার কিছু যুবক আছে দেখবেন, বুড়াও খালি যুবক না, বুড়াও না, ডিজে গান বাজলে তাদের মাথা ঠিক থাকে না। অবশ্য 2 দিন আগে আমার ড্রাইভার একটা ভিডিও আমাকে দেখালো, মানে ফেসবুকে আসছে, এক বুড়া, এটা একটা বর্তমানে একটা গান সমাজে চলতেছে, আপনারা আবার মাইন্ড করবেন নাকি যে শুধু নাটক থেকে সে গান গায়ে গেছে, আমি কিন্তু গাইতেছি না, স্যাম্পল দিস। একটা গান খুব প্রচলন হয়েছে বর্তমানে, কি জানো? পাগলের কারখানা নাকি? হ্যাঁ, পাগলের মেলা একটা গান নাম আছে না? কি গানের শুরুতে গান যুবক ভাইরা বলো? যাই হোক, এই সেই পাগলের খেলা, দুনিয়াটা কিসের খেলা? পাগলের মেলা, দুনিয়াটা পাগলের মেলা। এই গানের তালে তালে একটা বুড়া মানুষ, মাজা চলে না, 2.5 ফ্যান কবরে গেছে, এই বুড়া নাচতেছে, তবে মেজাজটা কার খারাপ হবে না বলেন? গানের তালে তালে নাচতেছে, তাদেরকে দোষ দেব। আর যুবকরা ওরে সুবহানাল্লাহ, এরা সব চাইতে অলরাউন্ডার, সব দিক দিয়ে। আপনি বলেন একজনের মাথা ফাড়া হওয়া দলে কি রাজি? আপনি বলেন, যুবকদেরকে বলছি একজনের বাড়ি লুট করতে হবে, ওরা রাজি। আপনি যদি বলেন সেরকম ধরনের লোক হতে হবে, এদিক খেয়াল করে, ওদিক কিচ্ছু গুরুত্বপূর্ণ একটা কথা বোঝাতে চাচ্ছি। আপনি যদি বলেন এই করতে হবে সেই করতে হবে, আমাদের বাংলার জমিনে তাকায় দেখেন, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, জামাত বলেন, জাসদ বলেন, হাসদ বলেন, আরো যত দল আছে তাই বলেন না কেন, সবাই কিন্তু যুবকদেরকে চায়। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন না, কথা বলেন ঠিক কিনা? ঠিক, সবাই যুবকদেরকে প্রাধান্য দেয়। সমস্ত দলের লিডাররা যুবকদেরকে সম্মুখ প্রাণে তারা বলে তোমরা আগাও, আমরা পিছনে আছি। পিটন খেলে যুবকরা খাও, দরকার হলে পিছন থেকে আমরা দৌড়াবো। কথা কয় না? কলিজাটা ঠান্ডা হয়ে যাবে যুবকদেরকে বলছি।
দুনিয়ার শুধু এই নেতা খেতা। আপনি কিয়ামতের মাটি যা যদি বলেন, আমি কিন্তু আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, বাসদ কাউকে আমি ইন্ডিকেট করে ঠেক দেওয়ার জন্য কোনো কথা বলতেছি না। কেননা কোন দল কেমন ভাবে দেশ চালায় এটা হুজুরদের চাইতে আপনারাই ভালো জানেন। কথা বলেন ঠিক কিনা? আমাকে সেগুলো রাজনীতি বিষয় নিয়ে মঞ্চে আলোচনা করে এলাকার মধ্যে ডিভাইডের সৃষ্টি করে কোনো লাভ আছে? কথা বলেন, কোনো ফায়দা আছে? তবে হ্যাঁ, ইসলামের বিরুদ্ধে কেউ যদি স্লোগান তোলে, কোরআনের বিরুদ্ধে যদি কেউ স্লোগান তোলে, মসজিদ ভাঙবো, মাদ্রাসা ভাঙবো এই বলে যদি কেউ রাস্তায় নামে, একদম স্টেজে জমলে নিতান্ত গরিব মানুষ ঠেলা গাড়ি চালায় খায়, ওই গরিব মানুষই কিন্তু বসে থাকবে না। ইমানের আগুন দাউ দাউ করে জ্বলবে। দরকার হলো কাঁচা দিয়ে বলে তাকে দুনিয়ার বুক থেকে ছিল বিদায় করার প্রতিজ্ঞা তারা শুনবে। কথা বলেন ঠিক কিনা? এটা শাহজালালের জমিন, এটা শাহপুরানের জমিন, এটা শাহ মখদুমের জমিন, এটা শরীয়তুল্লাহর জমিন। অর্থাৎ এই জমিনে বসে থেকে কেউ যদি বাকরামিয়া, ছাগলামিয়া, কোরআন সুন্নাহ নিয়ে যদি কেউ পাটপাড়ি করে, সাধারণ পাবলিক, ওলামায়ে তো দূরের কথা, সাধারণ পাবলিক বসে থাকবে না। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। তার প্রমাণ ফ্রান্সের সরকারের কলিজা একদম হাট দুর্বল হয়ে গেছে। যদি বাঁচত 60 বছর, এখন সম্ভবত বাঁচার কথা আপনার 20 বছর। বাংলাদেশের তাওহীদি জনতার কোথায়? কথা বলেন ঠিক কি? বাংলাদেশে যেমন ভাবে ফ্রান্সের বিরুদ্ধে আন্দোলন হয়েছে, অন্য কোন রাষ্ট্রে এমন হয়নি। যে দিন দল করেন আমার কোনো আপত্তি নাই। কোরআনের বিরুদ্ধে কেউ যদি স্লোগান দেয়, ইমানদার বসে থাকবে না। কথা বলেন ঠিক কি? আসেন, এই যুবকদেরকে আমি বলবো, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, বাসদ সবাই কিন্তু যুবকদেরকে প্রাধান্য দেয়, তাদেরকে চায়। যুবকরা শোনার চান যুবক, আমি একজন যুবক ভাই, তোমাদের কলিজা ঠান্ডা হয়ে যাবে। আল্লাহ এবং আল্লাহ রাসূল যুবকদের পছন্দ করেন। সুবহানাল্লাহ। এখন বলতে পারেন হুজুর, বৃদ্ধ বাবাজিরা বলতে পারে হুজুর, তাহলে কি আমরা বর্তমান কি লাউ কদু হয়ে বসে থাকলাম? আল্লাহর নবী কি আমাদের পছন্দ করবে না? এই শোনা যান, নবীও পছন্দ করবে বৃদ্ধ মানুষদেরকে, আমার আল্লাহ পছন্দ করে। এ আল্লাহর নবী বলেছেন, কোন বৃদ্ধ বাবাজিরা যদি, দাড়ি পাকা মুরব্বীরা যদি আমার মালিকের কাছে দোকানে হাত তুলে ডাক দেয়া বলে, রব্বে কারীম, আল্লাহ তামাম জীবনের গুনাহ খাতা মাফ করে দাও, নবী আমার বলে, আল্লাহ লজ্জা পায়া ওই দাড়ি পাকা মুরব্বী যা চায় আমার আল্লাহ তাই দিয়ে দেয়। ও শোনা চান যুবক, তেলের কান দেয়া কথাগুলা শুনবে, আল্লাহর হস্তে ঠান্ডা মাথায় কথাগুলা একটু অন্তরের মধ্যে ঢুকায় নিবেন। আমার আল্লাহ ডাক দেয়া বলেন, রাসূল ডাক দেয়া বলেন, যুবকদেরকে পছন্দ করি। হে যুবক, আজকে কোন তালে দৌড়াও? পৃথিবীর মধ্যে আজকে পাগলের মতো গান বাজনার মধ্যে ব্যস্ত হয়ে পড়েছ। আজকে পচা বেশি গানের জন্য হাজার হাজার লক্ষ লক্ষ টাকা তুমি ব্যয় করো, তোমার কি একটু মায়া লাগে না? আরে কত যুবক রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট করে দুনিয়ার বুক থেকে চির বিদায়। আরে ভাই রে ভাই, অন্য জায়গা থেকে স্টেজের পিছনে আন্দোলন করে, মানে গল্প করে গুজব করে, একটা ডাইরেক্ট। হ্যাঁ, কালেমা পড়েন লা ইলাহা, কথা বলো না শোনো ভাই, কথা বলো না বাবু। আল্লাহ রাব্বুল আলামিন, এ সোনার চাঁদ যুবক, দিলের কান দেয়া কথাগুলো শুনবে। আজকে চিন্তা ভাবনা করলাম, আল্লাহ হায়াত দিয়েছে, যৌবনের তাড়নায় তোমরা পাগলের মতো দৌড়াদৌড়ি করো, কোথায় ঝাঁপ মারো, আজকে ইফতিজিং করে, আজকে মেয়েদেরকে উত্তপ্ত করে রাস্তা দিয়ে দৌড়াচ্ছ। আমি শুধু যুবকদেরকে দোষ দেব না, মেয়েদের ইফতিজিং করার মূল হাতিয়ার হলো মেয়েদের বাবা মা এবং মেয়েরা নিজেই যুবকদেরকে নষ্ট করার মূল হাতিয়ার। কথা বুঝে থাকলে বলেন ঠিক কিনা? আজকে আমি তামাম বাংলাদেশ দৌড়াই, এই কথাই বলি, যুবকদের আমি চাইলে নাও দোষ দিব না।
আপনাদের এলাকায় কি বলে গরু যেটা ষাঁড় না কি বলে? আমাদের এলাকায় এলে গরু বলে, আইরে ষাঁড় গরু। এই ষাঁড় গরুকে আপনার বড় আল্লামা তাহার বড় সাহেবের কাছে নিয়ে গিয়া দোয়া দরুদ পড়াইয়া বড় তাবিজ গোলা দিয়া মাঠের মধ্যে ছেড়ে দিলেন। আর আপনার গাভীকে ছেড়ে দিয়ে ষাঁড়কে নসিহত করলেন, ষাঁড় রে খবরদার এই গাভীর দিক তাকাবি না, অনুরোধ বাবা খবরদার তাকাবি না। আর আস্তে করে একটা গাভীকে আপনি ছেড়ে দিলেন। বলেন তো সচেতন ব্যক্তি কোশ্চিন কালেও দোয়া দরুদ মানবে নাকি সেই ষাঁড়? কথা বলেন, দোয়া দরুদ মানবে না? দোয়া দরুদ ছুটা ফেলা দিয়ে গাভীর কাছে যাবে, কথা বলো ঠিক কিনা? তার শরীরে তো কোনো পোশাক নাই, ওই গাভীকে দেখা মাত্র তার নেটওয়ার্কে টান মারবে, তার চুম্বুকে টান মারবে, দৌড়ায় গিয়া গাভীর কাছে গিয়ে আদর করার চেষ্টা করবে। কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? তোমার যুবতী বলকে, তোমার যুবতী মেয়েকে রাস্তার মধ্যে আজকে তুমি পাঠায় দিচ্ছ। আজকে বুকের অন্যা নাই, শীতের মধ্যে আমরা হুজুররা কয়টা গায়ে দিয়া থাকি তাও থরথর করে কাঁপি। আমার বুঝে আসে না বর্তমান বাংলাদেশের নারীরা শীতের মধ্যে আজকে পাতলু জামা, আপনার আজকে পাকি জামা, এরপরে নাগিন জামা পরে, পাতলা জামা পরে কেমনে রাস্তার মধ্যে থরথর করে কাঁপে, বুঝে আসে না। এই সমস্ত বেটির কি শীত লাগে না? কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আমার চাইবার সেদিন মাঝে মাঝে খুব রসিকতা করে বলে, ডাক দিয়া বলে, হুজুর বর্তমান মেয়েদেরকে, বিশেষ করে যুবতী মেয়েদেরকে আল্লাহ মনে হয় গন্ডারের চামড়া দিয়ে বানায়। কিসের চামড়া? গন্ডার ছিলেন নি? গন্ডার, গন্ডারের চামড়া মানে ওকে মারলে নাকি ব্যথা পায়। একটা গল্প বলবো, কথা বলেন না, গল্প বলবো। একটা গন্ডার বসে আছে, একজন আল্লাহর পাগল বান্দা আস্তে করে যায় গন্ডার করে কাতু কুতু না কি যায় না, কি বলে আপনাদের এলাকায়? সুসুরি দিয়েছে, কাতু কুতু দিয়েছে। গন্ডা দিক তাকায়, যেমনি তাকাইছে ও ছুটে একদম দৌড়, গন্ডারও তার পিছনে পিছনে দৌড়। এক পর্দা সে একটা গাছের উপর বসছে, আল্লাহর বান্দা গাছের উপর উঠে শুধু থরথর থরথর করে কাঁপতেছে। আরে এই গন্ডার যদি আমার একটা ধাক্কা দেয় তাহলে তো আমার গন্ডারই মারা যাবে, আমি তো বাঁচার খায় না। চিন্তা ভাবনা করে আল্লাহ কি করি? একদিন যায়, দুই দিন যায়, তিন দিন যায়, হঠাৎ করে গন্ডার একটা ঠিক করে মুচকি হাসি, মুচকি হাসি দিয়ে আস্তে করে লেজটা গুটাইয়ে মাথাটা গুটাইয়ে অন্যত্র হাঁটা শুরু করছে। আল্লাহর বান্দা নেমে ডাক দিয়ে বলে, গন্ডার ভাই একটা প্রশ্নের উত্তর দিয়ে দাও ভাই। এটা কিন্তু কোনো কোরআন হাদিস নেই, এমনি একটা গল্প। গন্ডার ভাই একটা প্রশ্নের উত্তর দিয়ে দাও। বলে কি প্রশ্ন? বলে আজকে 3 দিন পর হঠাৎ করে তুমি হেসে চলে যাচ্ছ, 3 দিন আগে যে তুমি সুসুরি দিয়েছো আজকে কেন ভিতরে ঢুকছে? 3 দিন আগে যে সুসুরিটা দিয়েছো, কাতুকুতু দিয়েছো, আজকে কেন শরীরের মধ্যে ঢুকছে? তাই হাসি ঠেকাতে পারলাম না, এই জন্য হাসি দিয়ে চলে গেল। এ সোনার চাঁদ যুবক, রসিকতা করি না রে দাদা। আজকে মহিলা এই আমার গাইবার বলেন হুজুর সম্ভবত মহিলাদেরকে গন্ডারের চামড়া দিয়ে বানাইছে, নচেত তাদের কেন ঠান্ডা লাগবে না? কথা বলেন ঠিক কিনা? আমি এই জন্য বলতে চাই যুবক, তোমাদেরও হেফাজত থাকতে হবে। কেননা তোমার বাড়িতে তোমার মা আছে, তোমার বোন আছে। আজকে তুমি অন্য মেয়েকে উত্তপ্ত করবে, ইফতিজিং করবে, এমন একটা দিন আসবে হঠাৎ করে দেখা যাবে তোমার বোনের ইজ্জতটা নিয়ে অন্য ছেলেরা সিনেমিনি খেলছে। কথা বলো ঠিক কিনা? এই জন্য কোরআনি মাহফিলেও যুবকরা পাগলের মতো দৌড়ে আসে। আজকে আমার কাছে ফোন আসলো, বিবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া একটা যুবক আছে হিলপুর ফুজুল সংগঠন থেকে আমার কাছে ফোন আসলো, হুজুর আপনাকে আমরা নিতে চাই, মেহেরবানি করে একটা ডেট দিয়ে দেন। আমি পাগলদেরকে দিয়ে দিলাম। একজন ভাই আমাকে ভিডিও কলে ফোন করে ডাক দেয়া বলে, হুজুর ইন্টারনেটে ইউটিউবে আপনার চেহারা দেখছি, আমি একদম আপনার চেহারাটা একটু ভিডিও কলে দেখতে চাই। আমি বললাম আমার নেট চালু আছে, এই নাম্বারে ইমো চালু আছে, মেহেরবানি করে ফোন দেন। আল্লাহর বান্দা যেমনে ফোন দিল, আল্লাহর বান্দা ফেসে আসলো। তাকায় দেখি ছোট্ট ছোট্ট খোসা খোসা দাড়ি
সাবি পাগলের মতো আল্লাহর বান্দা আমার দিক চায়, শুধু কাঁদে আর ডাক দিয়ে বলে, কথা বলতেছে না, শুধু কাঁদে আর কাঁদে। এই তো আপনাদের এই সোনার ভাই, কলিজাটা আমার ঠান্ডা হয়ে গেল, মুখের উপর বলা ঠিক নয়। আল্লাহর পাগল বান্দা বললেন, হুজুর এমন কোনো কাজ নাই আমি করি নাই, কিন্তু আল্লাহর দরবারে চরমনায় যাওয়ার পর আল্লাহ তাআলা মুখের মধ্যে দাড়ি সুন্নাতি দাড়ি রেখে দিয়েছেন। আল্লাহর পাগল বান্দা আজকে ওলামায়ে হযরতের কথা শুনলে পাগলের মতো কান্নাকাটি করে। এ যুবক ভাই, দিলে কষ্ট নিও না, ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে কয়টা কথা বলে যাব, দেখো শেষ পর্যন্ত একটু চোখের পানি ফেলায়া আমার মাওলার কুদরতি কদমে 2 ফোঁটা চোখের পানি ফেলাইতে পারো কিনা চিন্তা ভাবনা করো। এইটাই সম্ভবত আমাদের শেষ বয়ান হতে পারে, এইটা শেষ মাহফিল হতে পারে। এ শোনা যান, আজকে আমার কাছে ফোন আসলো সেই কুড়িগ্রাম আপনার ধরলা নদী পার হয়ে একটা তাফসীরুল কোরআন মাহফিলে গিয়েছিলাম। একজন যুবক ফোন করে বলে, হুজুর যে যুবকটা 2 দিন আপনার খেদমত করেছিল হঠাৎ করে স্ট্রোক করে দুনিয়ার বুক থেকে আজকে চির বিদায় নিল। এ শোনা যান, আমার মেসেঞ্জারে একটা ছবি পাঠায় দিল, তার চেহারার মধ্যে যেন নূর চমকাইতেছে। আমি চোখের পানি রাখতে পারলাম না। আর শোনা, তোর জন্য কি দোয়া করে দিব। আল্লাহর পাগল যুবক বান্দা এমন খেদমত করছে, মাদ্রাসা মসজিদ নিয়ে সব সময় পাগলের মতো করে থাকতেন। এই বান্দা চির বিদায় নিল। এ যুবক ভাই, ওই আপনার এই বাড়িয়ার যুবকটা ডাক দেয়া বলে, হুজুর আমার চেহারার দিক তাকান, আমি ইয়াবা মদ ফেন্সিডিল আপনার হিরোইন এরপরে বিড়ি সিগারেট এমন কোন নিশা দ্রব্য জিনিস নাই যেটা আমার কাছ থেকে মাপ পেয়েছে। হুজুর গো, সমস্ত নেশা যুক্ত আমি নেশাটা পান করে সমাজের মধ্যে থাকতাম, কিন্তু একজন আল্লাহর ওলির বয়ানে আজকে চেঞ্জ হয়ে গিয়েছে। শুধু তাই নয়, আমাদের সমাজ আজকে টোটাল পরিবর্তন করছে। কেউ যদি নামাজ না পড়তে চায়, আমরা যুবকরা গিয়ে বাড়িতে কোরআন আঘাত করে তাকে সাথে করে নিয়ে নামাজ পড়তে যাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাজানদের জেলের কান্দে গোটাগুলা শুনবেন। এ যুবক ভাই, টেনশনের কোনো কারণ নাই। আর কিসের দৌড়ানি, কিসের লাফালাফি, কিসের চাপাচাপি, সব একদিন ধ্বংস হয়ে যাবে। কেন এত গানের মঞ্চে যাও? আজকে আমার তেলটা ভরে গেল আপনাদের এখানে এসে। যদিও একটা ছোট পরিসরে একটা তাফসীরে মাহফিল, তাতে আমার কোনো কষ্ট নাই। যদি আল্লাহ বাঁচা রাখে, ইনশাআল্লাহ আমি ওয়াদা দিলাম, যদি আপনারা আহ্বান করে আমি ইচ্ছা আপনাদের কাছে আসবো, আবার প্রাণ উজাড় করে বয়ান শোনাবো। সোনার চান্দ্র গানের প্যান্ডেলে দৌড়ায় কোনো ফায়দা নাই। কোরআনের প্যান্ডেলে আসো। আল্লাহ তাআলা বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম। ওরা আল্লাহ তাআলা বলেন, তোমরা দৌড়াও। দিনাজপুর নয়, ঠাকুরগাঁও নয়, খাগড়াছড়ি নয়, বান্দরবান নয়, নাটোর নয়, বগুড়া নয়, রাজবাড়ী নয়। আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, তোমরা দৌড়াও ইলা মাগফিরাতিন, আল্লাহর রবের আপনার রবের মাগফিরাতের দিক, রবের ক্ষমার দিক তোমরা দৌড়াতে থাকো। যদি দৌড়াও, আল্লাহ তাআলা তোমাদের তামাম জীবনের গুনাহ খাতা মাফ করে দিয়ে জান্নাতের সিট নাম্বার দিয়ে দিবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এ সোনার চাঁদ যুবক, আজকে তাফসীরুল কোরআন মাহফিল দিয়েছেন, কোরআন শোনার জন্য পাগলের মতো ছুটে আসছো। আল্লাহ তাআলা আমার নবীকে যখন দুনিয়াতে প্রেরণ করলেন, 4টি দায়িত্ব দিয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন, আল্লাহ আমার বংশের মধ্যে এমন একজন নবী প্রেরণ করো। আল্লাহ তাআলা বললেন, তোমার বংশের মধ্যে আমি একজন নবী প্রেরণ করব। রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম
ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আমার সোনার চাঁদ যুবক, গুরুত্বপূর্ণ একটা কথা বোঝানোর জন্য চতুর্দিক দিয়ে দৌড়ায় আমি এক জায়গায় নিয়ে গিয়ে আপনাদেরকে একটা কথা বোঝাবো। সোনার চাঁদের কান্দে শুনেন। আল্লাহ তাআলা ডাক দেয়া বললেন, আজকে তাফসীরুল কোরআন মাহফিল আপনারা দিয়েছেন, আল্লাহর কাছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, এমন একজন নবী পাঠাও আল্লাহ যিনি মানুষকে আয়াত তেলাওয়াত করে করে শোনাবে। এ সোনার চাঁদ তোমরা আজকে কোরআনী মাহফিলে আসছো, পাগলের মতো দৌড়ায় দৌড়ায় চলে আসলে কোরআন শ্রবণ করার জন্য। আজকে একটা কথা না বললেই নয়, বাংলার জমিনে আমাদের সোনার ছেলেরা ক্রিকেট খেলতে গিয়ে কতবার যে হেরে চলে আসলো তার কোনো হদিস নাই। কথা বলেন ঠিক কিনা? পরে যাওয়ার সময় এখন পোস্ট নেয়, মনে হয় একদম বিজাত ফাটা ফালা দিয়ে। কথা বলেন ঠিক কিনা? এত সেলফি, আসার সময় কোনো খবর নাই। যদি বলা হয় কিরে ক্রিকেটাররা যে গেল দল বেঁধে, কত সাংবাদিকরা তাদের আপনার ফটো তোলার জন্য গেল, কিন্তু আসার তো কোনো খবর পাইলাম না। বলে তারা তো আর জিতে নাই, তারা হলো হেরে গিয়েছে। কোন পাকে তারা ঠ্যান ঠ্যান ভাড়া করে দেশে চলে আসে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সোনা চাঁদ আল্লাহর বান্দারা একটা কথা শুনলে আপনাদের কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। কয়েকদিন আগেও তামাম বাংলাদেশ শুধু নয়, তামাম পৃথিবীকে আমার এই সোনার বাংলা, ডিজিটাল বাংলা, জয় বাংলা, সবুজ বাংলার সত্য সন্তানেরা হাফেজে কোরআন তামাম পৃথিবীকে হার মানায় দিয়ে প্রথম স্থান অধিকার করে কোরআনের হাফেজ বাংলার জমিনে, আপনার বাংলার জমিনের পতাকাতে একদম উদ্দিন করে তারা বাংলার জমিনে বিজয় ছিনিয়ে নিয়ে আসছে। কথা বলেন ঠিক কিনা? সোনার চাঁদ যুবক, পৃথিবীর ইতিহাসে এমন কোন আজও পর্যন্ত ঘটনা ঘটে না। এইটা কোরআনের পাওয়ার। যেই দেশে কোরআন নাযিল হয়েছে সেই দেশের আপনার হাফেজে কোরআন বাংলার জমিনের সন্তানদের সাথে পারে নাই। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। তারা পিছনে পালায় দেয়া বাংলাদেশের ছোট্ট ছোট্ট বাচ্চারা সমস্ত হাফেজে কোরআনকে, সমস্ত দেশকে ওভারটেক করা, আমরা অগ্রপ্রাণী এগিয়ে গিয়ে বাংলার জমিনের উজ্জ্বল নক্ষত্র আজকে তারা বাংলাকে উজ্জ্বল করেছে তামাম পৃথিবীর কাছে। কিন্তু কোরআনের হাফেজ হওয়ার কারণে, বিজয় হওয়ার কারণে 4 পয়সার দাম আজকে বাংলার জমিনে পায় না। কথা বলো ঠিক কিনা? আজকে যদি ক্রিকেটাররা, আজকে যদি গানের মঞ্চের সেই নর্তকীরা, আজকে যদি জেন্সের মতো ঘেউ ঘেউ করা গানা হলা শিল্পীরা রেকর্ড করত, বাংলাদেশে তাদের জন্য দিবস বানানো হতো। কথা বলো ঠিক কিনা? সোনা চাঁদ আজকে মনে করছো এই কোরআনটা শুধুমাত্র কেবলমাত্র আমরাই শোনার জন্য আসি তা নয়। আল্লাহ রাসূল যখন কোরআন তেলাওয়াত করতেন, যে আয়াতটা বললাম আয়াতিকা, যিনি আয়াত পড়ে পড়ে মানুষদেরকে শিক্ষা দিবেন, এই আয়াত আল্লাহ রাসূল যখন তেলাওয়াত করতেন, সমস্ত কাফের ইহুদিরা আল্লাহর নবীর কাছে এসে চতুর্দিক দিয়ে বসে আল্লাহর নবীর জবানের কোরআন পাগলের মতো তারা শ্রবণ করত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাজারে কষ্ট হচ্ছে আপনাদের। একটা কথা বোঝানোর জন্য শুধু কথাগুলা বিস্তার করতেছি। এই শোনা যায়, আল্লাহ নবী কোরআন পড়তেন, হঠাৎ করে আবু জেহেলরা শোনা কথা তাকরার করে। আবু জেহেল ডাক দিয়ে বলে, মোহাম্মদের কোরআন শুনতে যাও কে কে? নেতারা ডাক দিয়ে বলে আমি। আর কে? বলে আমি। আর কে? বলে আমি। বলে আজ থেকে 144 আইন চাই, কেউ যাবে না। আবু জেহেলরা ঘোষণা দিল কেউ যাওয়া যাবে না, কারো যাওয়া যাবে না।
সবাই ডাক দেয়া বলল, নেতাজি আপনি যেহেতু বললেন তাহলে আর যাব না। এক পর্যায়ে আবু জেহেল চিন্তা ভাবনা করলো, আমি নেতা আজকে অর্ডার দিয়েছি, অতএব কেউ যাবে না। আমি আস্তে আস্তে গিয়ে একটু আব্দুল্লাহ পুত্র মুহাম্মাদের কণ্ঠে একটু কোরআন তেলাওয়াত শুনে আসি না কেন। আল্লাহর নবী কোরআন তেলাওয়াত করে গভীর রজনীতে শোনা যান, আপনাদের ইমাম সাহেব প্রতি ওয়াক্ত দেখবেন সূরা ফাতিহা পড়ে, বারংবার তেলাওয়াত করে। কোনোদিন কেউ বলল না যে হুজুর সূরা ফাতিহা চেঞ্জ করেন, আমাদের আর ভালো লাগে না, বলছে নাকি বলেন? কেননা যতই পরে যাদাতুহুম ঈমানা ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার। কোরআন তেলাওয়াত যতক্ষণ চলবে যাদাতুহুম ঈমানা, মুমিনের ঈমানটা বৃদ্ধি পেয়ে যাবে। আবু জেহেল কোরআন তেলাওয়াত শুনতেছে, হঠাৎ করে একজনের মাথার সাথে আরেকজনের মাথা টক করে লাগছে। বলে আমি আবু সুফিয়ান। তুই কে? বলে আমি উতবা। তুই কে? আমি লাহাব। বলে তোদের নানি আসতে নিষেধ করেছে। টাকা দেখে প্রতিদিন 10-12 জন যায়, কিন্তু সেই দিন 10-12 জন নয়, কমপক্ষে 100-এর ঊর্ধ্বে সবাই চলে গিয়েছে আল্লাহর নবীর কোরআন শোনার জন্য। নবী আমার কোরআন তেলাওয়াত করতেছেন, আবু জেহেল লিডার সেও গিয়েছে। ডাক্তার বললেন তোমরা কেন আসলে? বলে চিন্তা ভাবনা করলাম যেহেতু নেতা আজকে বলেছে কারো যাওয়া যাবে না, অতএব কেউ যেহেতু আসবে না, আমি একটু কোরআন শুনে আসি। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। সেই কথার মতো হয়ে গেল। রাজা ডাক দেয়া বলে, প্রজারা শুনো, আমার পুকুরে 1 কলস করে দুধ দিতে হবে। কি দিতে হবে বলেন? কথা বলে না। দুধ ছিলেন না ভাই? যে দুধের মধ্যে পানি দিয়ে ভেতর দিয়ে চালা যায়, দুধ ছিলেন না? দুধ কিনতে গেল ভাবে আঙ্গুলে নিয়ে, আমরা তো মৌলবি মানুষ বুঝি না, আঙ্গুলি দিয়ে দেখা লাগে যে দুধ নাকি পানি মিশে আছে, বুঝা তো যায়। রাজা ডাক দেয়া বলে সবার সমস্ত প্রজাদেরকে বললেন 1 কলস করে দুধ এই পুকুরের মধ্যে ঢালবা। সমস্ত প্রজারা বললেন কখন ঢালা লাগবে? রাজা ডাক দেয়া বলল রাত্রেই ঢালিও। রাত্রে সবাই 1 কলস করে দুধ ঢালার জন্য তৈরি হলো। এক পর্যায়ে সকালে উঠে দেখে পুরা পুকুরটা ভরে গিয়েছে, কিন্তু 1 ফোঁটা দুধ নাই। 1 ফোঁটা দুধ নাই। রাজা প্রজাদেরকে ডাক দেয়া বললেন, দুধ দেওয়ার কোথায়? 1 গ্লাসও দুধ নাই কেন? প্রজারা ডাক দেয়া বলে, রাজা মশাই চিন্তা ভাবনা করলাম সবাই দুধ দিবে, আমি না হয় 1 কলস পানি দেই। এই সবাই এই চিন্তা ভাবনা করে 1 কলস করে পানি দিতে দিতে দুধের বালাই নাই, 1 ফোঁটা দুধ নাই, শুধু পানি আর পানি। আল্লাহর নবীর কোরআন শোনার জন্য সবাই চিন্তা ভাবনা করলো, কেউ যেহেতু যাবে না, আজকে আমি যাই। এই আমি করতে করতে আল্লাহর নবীর হুজরা খানায় শুধু কাফের দিয়া ভরপুর হয়ে গিয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। রোজা দেখে যায়া মেনা মায়ের কোলে, দোলে শিশু ইসলাম দোলে। তোরা দেখে যায়া মেনা মায়ের কোলে, দোলে শিশু ইসলাম দোলে। ওছি মুখের শাহাদাতের বাণী শেষ না, সাগর আকাশ বাতাস দেখবি যদি, বলেন বলেন বলেন, আয় রে সাগর আকাশ বাতাস দেখ। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, ত্রিভুবনে প্রিয় মুহাম্মদ, এলো রে দুনিয়ায়। সাগর আকাশ বাতাস দেখবি যদি, সাগর আকাশ বাতাস দেখবি যদি, আল্লাহু আকবার বলেন, বলেন বলেন বলেন, আল্লাহু আকবার। ও শোনা যান,
আল্লাহর নবী কোরআন তেলাওয়াত করতেছেন। আবু জেহেল ডাক দেয়া বলল, আজ থেকে আর কারোই যাওয়া যাবে না। কয়টা কথা বলি, শুধু দুনিয়ার বুকে আমরাই কোরআন শুনি না। সোনার চাঁদ জেলের চাঁদের কথাগুলো শোনো। আল্লাহর নবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে সঙ্গে নিয়ে মরুভূমির মধ্যে দিয়ে রওনা দিয়েছেন। এখানে যারা হাদিসা রয়েছে তিনারা ভালো করে জানবেন, মরুভূমির মধ্যে, শুধু মরুভূমির মধ্যে বালিয়ার বালিয়া কোন মানুষ যদি হাঁটা চলা শুরু করে দেয় তার পাটা উত্তপ্ত হয়ে যায়। এ সোনা চন্দ্রবা, আল্লাহর নবী ডাক দেয়া বললেন, আবু বকর তোমার সাথে দুইটা কথা বলতে চাই। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, সাআদাইক। নবী গো, কোথায় নিয়ে যাইতে চান? আমি যাইতে রাজি, মেহেরবানি করে বলুন। আল্লাহর নবী ডাক দেয়া বললেন, আমার সঙ্গে সঙ্গে তুমি চলো। এই সোনা চান, প্রথমে বলছি একটু আমাকে সময় দেন, যেহেতু আল্লাহ তাআলার কোরআন থেকে ডাইরেক্ট আমি কথা বলার চেষ্টা করতেছি। দিলের কান্দের কথাগুলো শুনেন। আল্লাহর নবী ডাক দেয়া বললেন, আবু বকর আজকে মরুভূমির মধ্যে যাব, একটু পায়চারি করি, চলো একটু ঘোরাফেরা করার দরকার। আল্লাহর নবী সামনে বললেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নবীর সাথে একদম পিছনে আল্লাহর নবীর সাথে রওনা দিলেন। পথিমধ্যে যায়, রাস্তা দিয়ে যায়, দেখবেন আপনার মরুভূমির মধ্যে পানি যখন পিপাসা লাগে, মানুষের পানি পিপাসা লাগলে কলিজাটা ছাতিটা ফেটে যাওয়ার উপক্রম হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমাদের চলন বিল, নাটোর চলন বিল একদম মাইলকে আপনার শত শত হাজার হাজার বিঘা পাখি জমি, একদিক তাকালেও অন্য দিকে দেখার কোনো কায়দা নাই। চোদ্দ মাসের দিন কোন বান্দা যদি চলন বিলের মাঝখান দিয়ে হাঁটা শুরু করে যায়, পানি যদি না থাকে তার ছাতিটা যেমন ফেটে যাওয়ার উপক্রম হয়ে যায়। আল্লাহর নবী ডাক দেয়া বললেন, আবু বকর প্রচন্ড রোদ আর সহ্য হয় না। আবু বকর এক গ্লাস পানির ব্যবস্থা কি তুমি করতে পারবা? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গায় কোনো পথিক নাই, কোনো মুসাফির নাই, কার কাছ থেকে পানির ব্যবস্থা করব? নবী আমার ডাক দেয়া বললেন, আবু বকর দূরে একটা ছাগলের পাল দেখা যায়, সম্ভবত সেই জায়গায় কোনো রাখাল থাকতে পারে, তার কাছ থেকে একটু দুধ হোক অথবা একটু পানির ব্যবস্থা করা যায় নাকি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীকে বসায় রেখে এক ধাপ দুই ধাপ করে যখন রওনা দিলেন, গিয়ে দেখে ছোট্ট বাচ্চা, একদম 12-13 বছরের একটা বাচ্চা মাথা নিচু করে দিয়ে আল্লাহর পাগল বান্দা কি যেন ভাবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পরে রাখালের কাছে গিয়ে মাথায় জামিয়ে হাত বোলায় ডাক দেয়া বলে, রাখাল। যেমনে বলছে রাখাল, রাখাল ছোট্ট মানুষ, আপনার 12 কিংবা 13 বছরের যুবক, আপনার ভালো একদম লাগছে। একজন পথিককে ডাকে দেখে ডাক দেয়া বলে, মানাল্লাহ, কি আপনার পরিচয়, কোথায় থেকে আসলেন, জলদি করে বলেন তো। বলে, রাখাল তোমার নাম কি? বলে, আমার নাম আব্দুল্লাহ ইবনে মাসউদ। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, রে আব্দুল্লাহ ইবনে মাসউদ, তোমার কাছে এক গ্লাস পানি হবেনি পানিটা পান করার জন্য? বলে, আমার কাছে কোনো পানি নাই। আপনি কে? আর দূরে একজন সুন্দর মানুষ দেখা যায়, যার চেহারার আলোর মধ্যে তাকানো যায় না, যার চেহারার মধ্যে কেন যেন একটা নূর আমার চোখের মধ্যে ঝলঝল করে উঠছে। শুধু তাই নয়, আমি খেয়াল করে দেখি এত এক খণ্ড মেঘ তিনাকে ছায়া দিচ্ছে। আমি জানতে চাই তিনি কে, জলদি করে বলবেন কি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া বললেন, হে রাখাল আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি জানো না বেটা? আমি বললাম, আবু বকর, আর যিনি দূরে দাঁড়ায় আছেন তিনি আর অন্য কেউ নাই। তিনি বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
তিনি হলেন রহমতের নবী। যেমনে বলছে তিনি হলেন আল্লাহর নবী। ওই আব্দুল্লাহ ইবনে মাসউদ চিৎকার করে আবু বকরকে জোড়া করে ডাক দেয়া বলে, আবু বকর তুমি প্রশ্ন করেছিলে, তার ধ্যান আমি করতেছিলাম, তার চিন্তাটা আমি করতেছিলাম। এখন প্রশ্নের উত্তর নাও। আমি অন্য কোনো মানুষের চিন্তা করতেছি না, আমি শুধুমাত্র কেবলমাত্র একজনের চিন্তা করে, তিনি বলেন আল্লাহর নবী মুহাম্মদ। চিন্তা হলো কখন তিনার কাছে গিয়ে কালিমা পড়ে আমি মুসলমান হয়ে যাব। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ, হে যুবক ভাই, দিলের কান দিয়ে কথাটা শুনেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ এক ধাপ দুই ধাপ করে আল্লাহর নবীর কাছে গিয়ে দণ্ডায়মান হলেন, সালাম দিয়ে দাঁড়ায় গেলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ বেটা তুমি এখানে কি করো? বলে, ইয়া রাসূলুল্লাহ এই ছাগলগুলো আমি লালন পালন করি। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ তোমার কাছে যেহেতু পানি নাই, তোমার ছাগলের মধ্যে এমন কোন ছাগল আছে যেই ছাগলটাই এখনো বাচ্চা প্রসব করে নাই, এখনো দুধ দেয় নাই, এমন কোন ছাগল আসেনি? আব্দুল্লাহ ইবনে মাসউদ ডাক দিয়ে বললেন, নবী আমার অনেকগুলা ছাগল আছে, এই ছাগলগুলা এখনো প্রসব করে নাই, এখনো বাচ্চা দেয় নাই। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, সেখান থেকে একটা ছাগল আমার কাছে নিয়ে আসো। আল্লাহর নবীর কাছে যখন নিয়ে আসলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি দৃশ্যটা দেখতেছিলাম, আল্লাহর নবীর বরকতে হাত মোবারক আপনার সাগির কোরআনে সাগির আপনার স্তনে আল্লাহর নবীর বরকতে হাত যখন দিয়ে নাড়া দিয়ে দিল, যেমন আপনার শরীরে ফোড়া বলে যেমন চচ্চর চচ্চর করে বড় হয়ে যায়, তখন চোখের সামনে যে স্তনটা একদম টাস টাস করে বড় হওয়া শুরু হলো। শুধু তাই নয়, স্তনটা দুধে টইটম্বর ভরপুর হয়ে গিয়েছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, হে বকর একটা পাত্র নিয়ে আয়, দুধগুলো দহন কর। আবু বকর দৌড়ায় গিয়ে দুধগুলো দহন করে। আর আব্দুল্লাহ ইবনে মাসউদ আমার আল্লাহ এবং আল্লাহর নবীর প্রেমের খেলা দেখে আল্লাহু আকবার বলেন, আল্লাহ এবং আল্লাহর নবীর প্রেমের খেলা দেখছে। নবী আমার সামনে বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ টাকা টাকা দেখে আপনার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দুধগুলো দহন করলেন, আল্লাহর নবী পান করলেন। এরপরে আবু বকরকে দিলেন। আল্লাহর নবী বললেন, আবু বকর আরো পান করো। এক পর্যায়ে আব্দুল্লাহ ইবনে মাসউদকে ডাক দিয়া বললেন, বেটা তুমি কি পান করবে? বলে, নবী আমার এই বরকতি দুধ কে না পান করতে চায়? আল্লাহর নবী বললেন, তাহলে বেটা তুমিও পান করো। আব্দুল্লাহ ইবনে মাসউদ দুধ পান করা শুরু করে দিলেন। দুধ পান করে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, মনে করলাম দুধ শেষ হয়ে যাবে, একটু পান। নবী বলেন, আরো পান করো। আবার বলেন, আরো পান করো। আবার বলেন, আরো পান করো। এমন করে পান করতে করতে আমার একদম উদরটা পরিপূর্ণ হয়ে গেল। বললাম, নবী আর পারবো না। আল্লাহর নবী আস্তে করে নিয়ে ডাক দিয়া বললেন, ঠিক আছে আব্দুল্লাহ ইবনে মাসউদ আর পান করা লাগবে না। যেমনি বললেন, ঠিক আছে। শেষবারের মতো পান করা মাত্রই সমস্ত দুধ ফুরায় গেল। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। নবী আমার ডাক দিয়া বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ তাহলে বেটা আমি এখন বিদায় নিতে চাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ ডাক দিয়া বলেন, নবী আবার আমি একজন গোলাম মানুষ, আমি কোনোদিন সম্ভবত আপনার কাছে যাইতে পারবো না। নবী দিলে বলতে আমার না, আপনার হাতটা ধরে একটু কালেমা পড়ে মুসলমান হতে চাই। কিয়ামতের মাঠে যখন হাজির হব, কবরে যখন হাজির হব, ওই সময় যেন আমাকে একটু শাফাআত করে আপনার সাথে নিতে পারেন। আল্লাহর নবী হাতটা বাড়ায় দিয়া কালেমা পড়ে মুসলমান বানায় দিয়ে ডাক দিয়া বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ বেটা তাহলে তুমি থাকো। যেমনি বললেন তাহলে তুমি থাকো। মুফাসসির কিরামগণ তাফসীর করতে গিয়ে ঘটনা লিখতে গিয়ে তিনারা বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ আল্লাহর নবীর দিক তাকায়া ওই কাটা
মুরগি যেমন জমিনে ছেড়ে দিলে ছটফট ছটফট করে, কেমন ভাবে ছটফট করা শুরু করলো, সহ্য হয় না। নবীকে পাইয়া হারাইলা। হে যুবক ভাই, আজকে তুমি কোন কালে ঘুরতেছো? মদিনায় এখনো শুয়ে শুয়ে নবী কিন্তু পাগলের মতো কান্নাকাটি করে, ইয়া হাবলি উম্মতি বলে, ইয়া হাবলি উম্মতি বলে এখনো চোখের পানি জড়ায় জড়ায় কান্নাকাটি করে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা অনুযায়ী আল্লাহর নবী এখনো জিন্দা রয়েছেন রওজা শরীফে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী এখনো জিন্দা। ওরা হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি হাদিসের বয়ান দিতে গিয়ে সাহাবায়ে কেরামকে আপনার ছাত্রদেরকে বললেন, ছাত্ররা এই হাদিসটা পড়ছেন আর বলেন, নবী আমার রওজার মধ্যে এখনো জিন্দা অবস্থায় আছে। ছাত্রদের মধ্যে কিছু ছাত্র থাকে দেখবেন খুব বেকার টাইপের কথা বলেন, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? হঠাৎ করে একজন প্রশ্ন করলেন, আমরা মানি না যেটা চোখে দেখা যাবে না সেইটা মানি না, কেমনে বুঝবো আল্লাহর নবী এখনো রওজার মধ্যে জীবিত আছে? হুসাইন আহমদ মাদানী যেমন শিক্ষক তেমন ছাত্র ছিলেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। ডাক দিয়ে বললেন, হে ছাত্ররা, যারা হাদিস এবং আমার কথার উপর যাদের একটু দুর্বল মন মানসিকতা আছে তারা জলদি করে নতুন ওযু করে আসো। জলদি করে নতুন ওযু করে আসলেন। এরপরে হুসাইন আহমদ মাদানী বললেন, সবাই নামাজে দাঁড়ায়া যাও। সবাই নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন। নামাজের মুসাল্লা দাঁড়ায় নামাজ কমপ্লিট করলেন 2 রাকাত। বললেন, আল্লাহর নবীর রওজার চতুর্দিকে তোমরা বেষ্টনী হয়ে বসে যাও এবং কাশফুল কুবুর করো। আল্লাহর নবীর রওজা মুবারকে ধ্যান দাও। আর আমি পিছনের দিক থেকে দোয়া করি, দেখে আমার মালিক দেখা যায় নাকি? আল্লাহু আকবার। দেখে আমার মাওলা আমার নবীর সাথে তোমাদেরকে দিদার করা যায় নাকি? জানিয়ে বললেন, তোমরা ধ্যানে যাও, তোমরা বসে যাও। জানিয়ে বসে বললেন হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি পিছনে বসে থাকিয়া আমার মাওলার সাথে ডাইরেক্ট লাইন করে দিলেন, ও রব্বে কারীম, আমার ছাত্রদের অন্তর চক্ষু তুমি খুলে দাও। যেমনে বললেন অন্তর চক্ষু খুলে দাও, আল্লাহ তাআলা টাস 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 করে সমস্ত ছাত্রদের অন্তর চক্ষু খুলে দিলেন। সবাই তাকায় দেখে শুধু জিন্দা নয়, আল্লাহর নবীর রওজার মধ্যে সিজদারত ভাবে ইয়া হাবলি উম্মতি বলে আমার আল্লাহর কুদরতে কদমে পানি ফেলাচ্ছ। আল্লাহু আকবার বলেন না। এ সোনা চাঁদুবক, তোমার কি এখনো ফিরবে না? এখনো কি তুমি কোন ধারে দৌড়াও? নবী কিন্তু এখনো তোমার আমার জন্য ইয়া হাবলি উম্মতি বলে তাদের আল্লাহর নবীর সাথে কি সাক্ষাৎ হোক, দিদার হোক, এটা কি আপনারা চান না? বলেন চান না? কথা বলেন চান কি চান না? কয়েকটা কথা বলে শোনা চান? আমার আয়াতের দিক এখনো আমি যেতে পারলাম না। কুড়িগ্রামের কথা বললাম, একজন বুড়া মানুষ ঠেলা গাড়ি চালায়। আপনার গত বছর তাফসীরের মাহফিল 3 দিন ব্যাপী তাফসীরের মাহফিল কোরআনে ছিলাম। আজকে এই বছরে আল্লাহর পাগল বান্দা কাছে আসিয়া শুধু হাউমাউ করে কাঁদে। আমি ডাক দিয়া বললাম, চাচা আপনার বাবা কি মারা গিয়েছে? বলে না বাবা, আমার বাবা তো মারা গিয়েছে অনেক আগেই। বললাম আপনার ছেলে? বলে আমার ছেলেও মারা যায় নাই। আমি বললাম, চাচা কেন কাঁদেন? আল্লাহর পাগল বান্দা ডাক দিয়া বলে, গত বছর দুরুদের বয়ান করেছিলেন যে কেউ যদি নবীর রওজার দিক ধ্যান করিয়া কমপক্ষে 40 দিন দরুদ পড়ে ঘুমায়, তাহলে একদিন না একদিন 40 দিনের মধ্যে আল্লাহর নবী দেখা করতে পারে। অবশ্যই দেখা হবে যদি ইখলাসের সাথে তুমি পড়ো। হইয়া বাপ মা হুজুর জানেন না, প্রতিদিন আমি ভ্যান গাড়ি চালাইয়া আপনার এশারার নামাজ কমপ্লিট করিয়া যখন শোয়ার জন্য ঘরের মধ্যে যাব, শুয়ে শুয়ে আল্লাহর নবীর উপর দরুদ পড়ি। শুধু 40 দিন আপনি বলেছিলেন, 40 দিন যাওয়া লাগে নাই, 22 দিনের মাথায় আমার রহমতের নবী, আমার দয়ার নবী একদম আমার এই জীর্ণ শীর্ণ কুটিরের মধ্যে এসে উপস্থিত হয়েছেন, আমার কাছে এসেছেন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ সোনা চাঁদ যুবক,
আর কথা না বাড়াই আসেন আব্দুল্লাহ ইবনে মাসউদের কথা বলতেছিলাম। আব্দুল্লাহ ইবনে মাসউদ কোন কায়দায় আল্লাহর নবীর কাছে রওনা দিলেন। আল্লাহর নবী গিয়ে দেখেন তো দরবারে বসে আছে, সাহাবায়ে কেরামকে নিয়ে বসে আছে। হঠাৎ করে ফানাজালা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, জিবরাইল আমিন এসিয়া আল্লাহর নবীর কাছে একটা সূরা নাযিল করে দিলেন, সূরা রহমান। ধরে বলেন কোন সূরা? আরো জোরে বলেন কোন সূরা? সূরা রহমানকে যখন নাযিল করে দিলেন, আল্লাহর নবীর চেহারাটা একদম লাল হচ্ছে, আবার আপনার ফর্সা হয়, এমন ভাবে চেহারার মধ্যে পরিবর্তন। সাহাবায়ে কেরাম বুঝলেন আল্লাহর নবীর উপর ওহী নাযিল হচ্ছে। আল্লাহর নবীর ওহী যখন কমপ্লিট হয়ে গেল, আল্লাহর নবী ডাক দেয়া বললেন, হে সাহাবায়ে কেরামের দল, এই মুহূর্তে আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন আসিয়া আমার কাছে একটা সূরা নাযিল করে দিয়ে গিয়েছে। সূরাটার নাম হলো সূরা রহমান। বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু পড়ে শোনান। আল্লাহর নবী সূরা রহমানটা তেলাওয়াত করলেন। হঠাৎ করে সেই মজলিসের মধ্যে সেই পিচ্চি আপনার আব্দুল্লাহ ইবনে মাসউদ, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে মাসউদ দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আর একবার যদি আপনি এই সূরাটা তেলাওয়াত করেন, তাহলে পুরা সূরা রহমানটি আমার সিনার মধ্যে আল্লাহ সেভ করে দিবে, আমার সূরা রহমানটি আমার মুখস্থ হয়ে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ঠিক আছে। ছোট্ট সাহাবী অনুরোধটা আল্লাহর নবী রাখলেন। সূরা রহমানটা তেলাওয়াত শুরু হয়ে গেল। টোটাল সূরা যখন মুখস্থ আপনার হয়ে গেল, আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আসেন আসল কোথায় যেই কথা বোঝাতে চাচ্ছি। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, তোমাদের মধ্যে এমন কোন সাহাবী আছো নাকি, সাহাবী আছো নাকি, সেই সাহাবী এই সূরা রহমানটি আপনার আল্লাহর ঘরের সামনে গিয়ে একটা টিলার উপর দাঁড়াইয়া তোমরা এই সূরা রহমানটি কাফেরদেরকে শোনায় দিয়ে আসতে পারবা? কেউ রাজি হয় না। ওই আব্দুল্লাহ ইবনে মাসউদ, এই যুবক ভাই দিলের কান্দে কথাটা শুনে আব্দুল্লাহ ইবনে মাসউদ লাফ দিয়ে দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি একটু অনুমতি দেন তাহলে আমি গিয়ে সূরা রহমানটা তেলাওয়াত করব। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, বেটা বস, ইবলিস বসে পড়। আল্লাহর নবী ভাবলেন, ছোট মানুষ এর কেমনে যায়, কাফেররা যদি আঘাত করে সহ্য করতে পারবে না। এ শোনা যান, আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, বসে পড়ো। সাথে সাথে আব্দুল্লাহ ইবনে মাসউদ বসে পড়লেন। দ্বিতীয়বারের মতো আবার ডাক দিয়ে বললেন, ইয়া জলদি করে একটু সূরা রহমানটা তেলাওয়াত করে কাফেরদেরকে শোনায় আসবে। একজন সাহাবী উঠলেন না। আব্দুল্লাহ ইবনে মাসউদ আস্তে করে দাঁড়ায় গিয়ে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, কেন যেন আমাকে অনুমতি দেন না, আমি এখানে যাওয়ার জন্য রেডি, একটু অনুমতি দেন। আল্লাহর নবী বললেন, ইজলিস বেটা বসে পড়ো। সাহাবা বসে বললেন। দ্বিতীয়বারের মতো ঘোষণা যখন দিলেন, কেউ দাঁড়ালেন না। আব্দুল্লাহ ইবনে মাসউদ আমার মাওলার কাছে ডাইরেক্ট একটা মেসেজ দিয়ে ডাক দিয়ে বলেন, আমার আল্লাহ, তোমার নবী কেন আমাকে এলাও করে না? আমি যেতে চাই তোমার নবীর কথা, তোমার কোরআনটা কাফেরদেরকে তেলাওয়াত করে শোনায় আসতে চাই। তোমার নবী কেন আমাকে পছন্দ করে না? জানতে তারা গেলে, তোমার বেটা কাফেররা যদি কেউ কিছু বলে, তুমি তো তাদের প্রতিবাদ করতে পারবে না, এই জন্য তোমাকে আমি এলাও করতেছিলাম না। যেহেতু কেউ দাঁড়াচ্ছে না, তুমি সামনে প্রাণে অগ্রসর হও। আব্দুল্লাহ ইবনে মাসউদ রওনা দিবেন। কয়েক কদম চলার পর আব্দুল্লাহ ইবনে মাসউদ আল্লাহর নবীর চেহারার দিক তাকায় শুধু হাউ মাউ হাউ মাউ করে কান্নাকাটি শুরু করে দিলেন। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, বেটা, আমি তোরে প্রথমেই বলছি তুমি পারবা না, কাফেরদের আঘাত তুমি সহ্য করতে পারবা না। তুমি জানো না এই কাফেররা এত নিকৃষ্ট ভাবে আজকে মুসলমানদেরকে শাস্তি দেয়, ওরে জিহ্বার মধ্যে আগুনের কয়লা তারা ঠেলিয়া দেয়। এই মুসলমান কয়েকদিন আগে মিয়ানমারে মুসলমানদেরকে কেমনে শহীদ করেছেন আপনারা দেখছেন। ছোট্ট বাচ্চা পাগলের মতো শুধু মা 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 বলে কাঁদে, আপন বলতে কেউ নাই। সাংবাদিকরা তার মুখের সামনে মাইক নিয়ে গিয়ে ডাক দেয়া বলে, এ বাচ্চা বলো তোমার মা কই? ছোট বাচ্চা কিছু বলতে পারে না, শুধু তাদের ডাক দেয়া বলে, আমার মা কই?
সাংবাদিকরা আশা হারা ফলা দিয়েছে, তাদের করুণ দৃশ্য দেখে, চিত্র দেখে তারা সহ্য করতে পারে নাই। আল্লাহ নবী ডাক দিয়া বললেন, তুমি পারবা না এটা আমি জানি, এখন কাঁদো কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, মৃত্যুকে ভয় করি না নবী গো, কাফেরদের দরবারে যাব। আজকে আমার জীবনের শেষ দিন হতে পারে, জীবনের শেষ দেখাটা একবার আপনার জান্নাতি চেহারা থেকে আমি করতে চাই। আল্লাহু আকবার বলেন। ইয়া রাসূলুল্লাহ, মরার কোনো ভয় নাই, আমার তাজা রক্ত জমিনে ফেলে দিল, আল্লাহ রাস্তায় শহীদ হয়ে যাব, আমার কোনো ভয় নাই। এ মুসলমান ফ্রান্সের সেই যুবকরা যেমনে আল্লাহর নবীর ইজ্জত নিয়ে আপনার খেলা করলো, আল্লাহর নবীর চেহারাটা বিকৃতি করলো, আল্লাহর নবীর একটা চেহারা বানায় বললো এটা তো মুসলমানদের নবী, যেমনি কথা বললো ইমানদার সহ্য করতে পারে নাই, তাদের কলবের মধ্যে আগুন জ্বলে উঠছে, একদম আদা করে উঠছে, একদম শিক্ষকের মাথায় বন্দুক ঠেকাইয়া চাকু দিয়ে আঘাত করে দুনিয়ার বুক থেকে চিরবিদায় করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এবং শহীদ হয়ে গেছে। আর কোনো কথা আমি অগ্রসর করি না। আল্লাহর নবী বুকের সাথে জোড়ায় নিয়ে ডাক দেয়া বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ, টেনশন করো না, তোমার সাথে আমিও রয়েছি, আমার মাওলা তোমার সাথে রয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি হা করো। আব্দুল্লাহ ইবনে মাসউদ যেমনি হা করলেন, আল্লাহর নবী মুখ মোবারক থেকে লালা মোবারক লইয়া আব্দুল্লাহ ইবনে মাসউদের মুখের মধ্যে দিয়ে ডাক দেয়া বললেন, যাও বেটা, তুমি কোরআন তেলাওয়াত করে তাদেরকে শোনায় দেবে। হে মুসলমান, মুফাসসির কিরামগণ বলেন, যেই দিন থেকে আল্লাহর নবী আব্দুল্লাহ ইবনে মাসউদের মুখের মধ্যে লালা মোবারক ঢুকায় দিয়েছিলেন, সেই দিন থেকে কণ্ঠটা সুন্দর, কোরআন পড়লে মানুষ পাগলের মতো শ্রবণ করে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ, এ পর্দার মা, তুমি কি চাও না তোমার একটা সন্তান হাফেজে কোরআন হোক? তোমার একটা সন্তান আজকে আলেম হোক, তোমার একটা সন্তান মাদ্রাসায় পড়ে লেখাপড়া করুক। আসেন আস্তে আস্তে বলার চেষ্টা করব, যদি আপনাদের মন মানসিকতা থাকে। আব্দুল্লাহ ইবনে মাসউদ টিলার উপরে চড়ে কোরআনুল কারীম তেলাওয়াত করে, আর রহমান আল্লামাল কুরআন। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছেন, একজন করে, দুইজন করে, 20 জন করে কাফের রাজা চতুর্দিক দিয়ে চলে আসলো। আব্দুল্লাহ ইবনে মাসউদ কোরআন তেলাওয়াত করে, কাফেররা শ্রবণ করতেছে। হঠাৎ করে আবু জেহেলরা দূর থেকে তাকায় দেখে, কি এত গোল মিটিং কেন? আস্তে আস্তে গিয়ে দেখে ছোট্ট একটা বাচ্চা, একদম সুন্দর, ফেরাগানা বিউটি, হ্যাপি সুন্দর বাচ্চাটা মধুর সুরে মিষ্টি কণ্ঠে কোরআন তেলাওয়াত করে। আবু জেহেল গিয়ে একদম মুখের দিক তাকায়, একদম প্রেমে পড়ে গেছে। সুবহানাল্লাহ। মুখে গিয়ে একদম প্রেমে পড়ে গেছে। কয়টা কথা বলি ভাই, কষ্ট পাচ্ছেন আপনাদের? কষ্ট পাচ্ছেন? এই যে আমাদের চাচা একটা সরকার ছিল, নাম কি? সরকার ছিল চাচা সরকার, নাম বল এরশাদ চাচা। এরশাদ চাচার আমলে একটা কনফারেন্স হলো। তাম বাংলাদেশ থেকে, তাম পৃথিবীর থেকে যত ধর্মগুরুরা আছে, তারা তাদের ধর্মের ব্যাপারে বিশ্লেষণ করবে, কার ধর্ম শ্রেষ্ঠ। সমস্ত গুরুদেরকে দাওয়াত দেওয়া হলো, সমস্ত গুরুদেরকে আহ্বান করা হলো। তাফসীরুল কোরআন মাহফিল শুধু একটু কাজ দিছে, আমি আয়াতের দিক যাইতেই পারলাম না। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? তাকবীর, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। শুরু হয়ে গেল। সমস্ত গোত্রের লোকের আসবে, সবাই বসে আছে, বিচারক মণ্ডলীরা বসে আছে। হিন্দুদেরকে বললেন, তোমরা 1 ঘন্টা বয়ান করো, 1 ঘন্টা। আর এক গ্রুপকে বললো, তোমরা 1.5 ঘন্টা। কাউকে বললো তুই 20 মিনিট, কেউ 30 মিনিট, আর 30 মিনিটের নিচে কেউ নেই। মুসলমানদের যখন মারা আসবে, ডাকতে আবার মুসলমানদেরকে সময় দেওয়া যাবে না,
এর শুরু লগ্ন থেকে ইহুদি খ্রিস্টান চায় সদা সর্বদাই তারা চায় কোন কোশ্চিন কালেও ইসলাম ধর্ম হাইলাইট না হয়, কিন্তু আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন ধর্ম আমার, আমি হাইলাইট করব, তোদের কানের ফাঁক দিয়ে ইসলাম ধর্ম চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? কনফারেন্স রেডি। মুসলমানদের বলেন, মুসলমানদেরকে বললেন তোমরা 5 মিনিট বক্তব্য দিবে। 5 মিনিট বলেন 5 মিনিট তোমরা বক্তব্য দিবে। সবাই ডাক দিয়া বললেন হুজুররা যদি বক্তব্য দিতে যায় 5 মিনিটে তো খুতবাই সময় লাগে, 5 মিনিটের বেশি সময় লাগে খুতবা পড়তে, অতএব 5 মিনিটে ওয়াজ করা যাবে না। আব্দুল বাসেত কারি আব্দুল বাসেতকে ডাক দিয়া বলল বেটা জলদি করে মঞ্চে যাও, মঞ্চে গিয়ে একটা সূরা পড়ে সমস্ত কাফেরদেরকে তুমি সূরা 5 মিনিটে শোনা নেমে চলে আসো। দেখবেন কারি সাহেব একটু ভাব নেয় বেশি। কথা বলেন ঠিক কিনা? এই উঠে গোলা খাকা দেয়, এরপরে উঠে কানে হাত দিয়ে পোষায় একটা ডান্স। কথা বলেন ঠিক কিনা? আরে কোরআন শরীফ যেমনি পড়বে তেমনি মধুর। কথা বলেন ঠিক কিনা? যদি বলেন তারাবির সুরেতে পড়বো তাও শুনতে মজা লাগে। কথা বলেন ঠিক কিনা? যদি বলেন কারিয়ানা সুরে পড়বো তাও মধুর লাগে। যদি বলেন না আস্তে আস্তে যাবো না, জোরে জোরে পড়বো না, মিডিল পয়েন্টে থাকবো, তাও দেখবেন মায়াবী সুরে পড়লে আরো মধুর লাগে। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, কারি সাহেবরা তো একটু পোস্ট নেয় বেশি, ওটা ভাবনা ওদের রেডি হওয়ার জন্য পোস্ট নেয়। কথা বলেন ঠিক কিনা? ওটা দেখবেন আপনার ফুটবল খেলেছেন না খেলেননি, আমি কিন্তু আগে হাইরে খেলতাম মাদ্রাসা যখন পড়ছেন, আপনাদের রসুলপুরে রামদেব মাঠে কত খেলছি। এ মুসলমান শোনা যান, যখন বেগি না কি বলবে, হ্যাঁ বেগি যখন বল মারবে গোলকিপার আপনার বলটা দূরে রাখি আছে, দেখি আপনার স্টেট না দূরে যা লাথি মারার জন্য। কথা বলেন ঠিক কিনা? অনেক দূরে গিয়ে দৌড়া গিয়ে সাপ করে একটা লাথি মারে, বলটা উঠা নিয়ে দূরে খেলা যায়। কথা বলেন ঠিক কিনা? কারি সাহেবরা এভাবে ভাবনা শুরু করে, কেননা পড়বেন আল্লাহর কালাম, তাদের জবান দিয়ে বের হবে, এই জন্য তারা এইভাবে তেলাওয়াত শুরু করে। আপনার আব্দুল বাসেত মঞ্চে উঠে খুব একদম ভাবে হেলে ধরে মঞ্চে যখন উঠলেন, মঞ্চে উঠে বসে পড়লেন, বসার মধ্যে চলে গেল 1 মিনিট, আর থাকে কয় মিনিট? আর 1 মিনিট। আল্লাহর বান্দা 5 মিনিটে চলে গেল, কানে হাত দিচ্ছে, এরপরে গোলা হাঁটা দিচ্ছে। এদিকে আপনার কাফেররা ডাক দিয়া বলল কম্পিউটারের সাথে মাইকটা সেট করে দাও, 5 মিনিটের পরেই যেন ধাস করে মাইক বন্ধ হয়ে যাবে, তাহলে কোরআন পড়া বন্ধ হয়ে যাবে। অতএব মুসলমানদেরকে সময় বেশি দেওয়া যাবে না। যেমনি কথা বললেন, এ শোনাচ্ছেন যুবক আব্দুল বাসেত এক পর্যায়ে 4 মিনিট আর হয়েছে, হাফ মিনিটে চলে গেছে, আর 1 মিনিট থাকে কয় মিনিট? 3 মিনিটে সূরাটা পড়বে, এরপরে শুরু করে দিল। আপনার আধা মিনিটের মধ্যে চিন্তা ভাবনা করলেন কোন সূরা পড়বো। আব্দুল বাসেত চিন্তা ভাবনা করলেন অন্য কোন সূরা পড়বো না, কোরআনের মধ্যে জাতীয় সঙ্গীত সেটা সূরা রহমান, এই সূরা রহমানটা আমি তেলাওয়াত করে করে কাফের জাতিকে শোনায় দিতে চাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা কোরআন তেলাওয়াত শুরু করে দিয়েছেন, আল্লাহর বান্দা করে, আর সমস্ত কাফেররা শুধু খেলতেছে আর দৌড়তেছে। আপনাদের আশেপাশে কোনো মাদ্রাসা আছে না? আপনি যে কওমি মাদ্রাসা আছে দেখবেন, এই কোকিল পাখিরা সকালবেলা করে গিয়ে দেখবেন, কিংবা রাত্রে বেলা করে দেখবেন, মায়া সুরে কোকিলা সুরে কণ্ঠ দিয়ে কোরআন তেলাওয়াত করে। কথা বলেন ঠিক কিনা? ওরা কিন্তু শুধু খেলতে থাকে আর দুলতে থাকে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আপনাদের এলাকায় একজন মুফাসসির ছিলেন, নাম বললে সবাই আপনার অনেকে কষ্ট পাবেন। সেটা কি কষ্ট? তাকে হারানোর ব্যথায় কষ্ট পাবেন। আব্দুল হক আব্বাসী আল্লাহর বান্দা এই এলাকার মধ্যে অনেক তাফসীর করেছেন। আমরা যখন ছাত্র ছিলাম, আল্লাহর বান্দা তাফসীর করতে গিয়ে বলেছিলেন হাফেজ এবং যারা কোরআন তেলাওয়াত করে তারা কেন হেলে এবং দুলে, তিনি রিপোর্ট করে গিয়েছিলেন ওরে বান্দা বান্দে যখন কোরআন তেলাওয়াত করে, আমার আল্লাহ নিজেই তাদের পিঠের উপর কুদরতি হাতটা দিয়ে আমার আল্লাহ নিজেই তাকে হেলান এবং কোরআন জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার শোনা চান আব্দুল বাসেত কোরআন তেলাওয়াত করে,
সমস্ত খ্রিস্টানরা খেলতেছে দুলতেছে, তারা চাইছিল 5 মিনিটের মধ্যে বন্ধ হবে, কিন্তু আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহর সাথে মক্করবাদী চলবে না। আল্লাহ বলেন দিন ইসলাম চিন্তা করার দায়িত্ব আমি আল্লাহর, ওদের টেনশন করার দরকার নাই। এক পর্যায়ে কোরআন পড়তেছে, সবাই খেলতেছে দুলতেছে, হঠাৎ করে সূরা রহমান যখন শেষ হয়ে গেল, আস্তে করে মাইকটা বন্ধ হয়ে গেল। আমার দিক খেয়াল করেন, মাইকটা যখন ধাস করে বন্ধ হয়ে গেল, সবাই ঘরের দিক তাকায় ডাক দিয়ে বললেন, যথা টাইমে মাইকটা বন্ধ হয়ে গেছে, সম্ভবত 5 মিনিট ওভার ঠিক করে নাই, কিন্তু তাকায় দেখে টানা 2 ঘন্টা সূরা রহমান পড়তে সময় লাগছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? মায়া সুরে তেলাওয়াত করেছে, সবাই পাগলের মতো শুনছে। এ শোনা চান আব্দুল্লাহ ইবনে মাসউদ কোরআন তেলাওয়াত করতেছেন, এক পর্যায়ে আবু জেহেল তিনিও তাদের প্রেমে পাগল হয়ে গেল। কোরআন শুনতেছে, হঠাৎ করে শয়তান এসে ডাক দিয়ে বলে, আপনিও যদি কোরআন শুনেন তাহলে কিন্তু আপনিও যদি কোরআন শুনেন তাহলে গতি থাকবে না, চেয়ার থাকবে না, তাড়াতাড়ি শোনা বন্ধ করেন। যেমনি শয়তান ধোঁকা দিয়েছে, ডাক দিয়ে বলে তাড়াতাড়ি কোরআন বন্ধ কর। সে সময় আব্দুল্লাহ ইবনে মাসউদ একদম সাদাকাল্লাহ বলে কোরআনটা খতম করে দিলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ আল্লাহর নবীর সাহাবী, এক পর্যায়ে ছিলার উপর থেকে নেমে যখন রওনা দেবে, আবু জেহেল ডাক দিয়ে বলে, বেটা জলদি করে এদিকে আয়। আল্লাহর নবী সামনে ডাকলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ কাছে গিয়ে ডাক দিয়ে বলে, চাচা কি বলতে চান বলেন। বলে, তুই কোরআন এত বড় সাহস পাইনি কোথায় থেকে? এখানে দাঁড়ায় সূরা রহমান কোরআন তেলাওয়াত করলি, এত বড় সাহস কোথায় পাইলি? ডাক দিয়ে বলল, তুমি জানো না ওই ঈমানদাররা যেই জায়গায় যাবে তাদের কোরআন তাদের জবান থেকে বের হবে। পৃথিবীর এমন কোন শক্তি নাই মুসলমানের জবান থেকে কালেমা তাওহীদ কোরআন তাদের মুসলমানের জবান থেকে মিটা দেওয়ার শক্তি পৃথিবীতে জন্ম নেয় নাই। কথা বলে থাকলে বলেন ঠিক কিনা? যেমনি কথা বলছে আবু জেহেল একদম হাতটা টান করে আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদের কান বরাবর একটা টাচ করে পাথর মারা যাচ্ছে। ছোট্ট মাসুম বাচ্চা এক চিৎকার করে ডাক দিয়ে বলে, আল্লাহ আল্লাহ আল্লাহ। ছোট্ট মাসুম বাচ্চা ডাক দিয়ে বলে, আল্লাহ আল্লাহ। ও আমার নবী গো, আমার নবী গো। এমন ভাবে কান্নাকাটি শুরু করে দিয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ কানটা আপনার হাতটা কানের উপর থেকে সরায় দেখে কান্দে ফিনকি দিয়ে রক্ত বের হওয়া শুরু হয়েছে, কানের পর্দা ফেটে গেছে। আল্লাহর নবীর কাছে হাতটা ধরে আল্লাহর নবীর কাছে আসে, আর ওইদিকে দয়াল নবী তো শান্তি পায় না। ছোট্ট মাসুম সাহাবীকে পাঠাইছি ওরে কাফেরদের মধ্যে না জানিয়ে আমার সাহাবীকে গিয়ে আঘাতটা তারা করবে। এক পর্যায়ে দূর থেকে লক্ষ্য করে দেখে ছোট্ট সাহাবী ওই হাতের উপর আপনার কানের উপর হাতটা দিয়ে চোখের পানি ফেলাইতেছে আর চিৎকার মারতেছে, আর ডাক দিয়ে বলে, নবী গো, ও দয়ার নবী কয়। এমন ভাবে যখন কান্নাকাটি করে আল্লাহর নবীর সামনে আসলেন, আল্লাহর নবীর তাকায় দেখে আব্দুল্লাহ ইবনে মাসউদের কান দিয়ে ফিনকি দিয়ে রক্ত বের হয়। আল্লাহর নবী বুকের সাথে জড়ায় দিয়ে ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ ইবনে মাসউদ কেন রক্ত বের হয় বেটা জলদি করে বল। সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ কেন
কি যে আপনি জবান দিয়ে বলেন এইটা আমি শুনতে পাই না, কি বলতেছেন এইটা আমি শুনতে পাই না। নবী জানেন না আবু জেহেল আমাকে একটা থাপ্পড় দিয়ে ওরে কানের পর্দা ফাটায় দিয়েছে, পিনকি দেওয়ার রক্ত বের হয়। আল্লাহর নবীও কাঁদতেছে, ওরে আব্দুল্লাহ ইবনে মাসউদও কাঁদে। হঠাৎ করে জিবরাইল আমিন এসে মিডল পয়েন্টে দাঁড়ায় হাসতেছে। আল্লাহর নবী ডাক দেয়া বললেন, হে জিবরাইল আমিন, তোমার এই ব্যাপার থেকে আমি আমার কাছে ততটা ভালো লাগলো না। জিবরাইল আমিন আমিও কাঁদি, আমার ভক্ত আব্দুল্লাহ ইবনে মাসউদও কাঁদলো। একটা ব্যথায় ব্যথিত হয়ে তুমি কেন হাসো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের পার্লামেন্টে এমন কিছু আইন পাস হয় যেটা আমরা জানি কিন্তু বলার শক্তি থাকে না। সেই দিনের অপেক্ষার জন্য আমি হাসতেছি। এমন একটা দিন আসবে হে মুসলমানের দল, সেই দিকে আর না যাই। কোরআন তেলাওয়াতের কথা বলতেছিলাম। কোরআন তেলাওয়াত যখন করে দেখবেন মানুষ নামাজ না পড়তে পারে, মানুষ রোজা না রাখতে পারে, কিন্তু কোরআনের সাউন্ডটা কলিজার মধ্যে গেলে ইমানদারদের সাদাতে ঈমানা, তাদের ঈমানটা বৃদ্ধি পেয়ে যায়। কথা বুঝে থাকলে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বাচ্চা বলেন, আসলের কসম, সময়ের কসম, ইন্নাল্লাযীনা আমানু, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে কেউ রক্ষা পাবে না, বাঁচার কোনো উপায় নাই। এ সনাতন যুবক, আমি আর সময় নিব না, আমাদের হাতে ধরে পায়ে পড়ে পড়ে আল্লাহ তাআলা ডাক দিয়া বললেন, ইল্লাল্লাযীনা আমানু, ইল্লাযীনা ইসতিসনা করলেন, আলাদা করলেন, তারাই ক্ষতির মধ্যে নাই যারা ঈমানদার, যাদের কলবের মধ্যে ঈমান আছে, যাদের কলিজার মধ্যে ঈমান আছে, তারা ক্ষতির মধ্যে নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ও যুবক ভাই, আমি তোমাদের হাতে ধরবো, পায়ে পড়বো, জেলের কান দিয়ে শেষ পর্যন্ত কথাটা শোনো। মৃত্যুর কোনো ওয়ারেন্টি নাই। ওরে কবে দুনিয়ার বুক থেকে চির বিদায় নেব, এখনো সময় আছে। ঈমানটা নিয়ে তোমরা দুনিয়াতে বেঁচে আর দোয়া করো, আল্লাহ ইমানি হালাতে তুমি মৃত্যু দিও, তুমি ছাড়া তো কোনো উপায় নাই। এই তো কয়েকদিন আগে একটা প্রোগ্রামে গেলাম, একজন যুবক ভাই ওরে আমাকে জোড়া ধরে ডাক দেয়া বললেন, হুজুর একটু দোয়া করিয়া যায়। আমি বললাম, কি করেছো বলো? আল্লাহর পাগল বান্দা ডাক দেয়া বলে, হুজুর ওরে আমি কোটিপতির ছেলে, আমার টাকা পয়সার কোনো অভাব নাই, ওরে আমার গাড়ি বাড়ির কোনো অভাব নাই, আমার প্যান্ট ব্যালেন্সের কোনো অভাব নাই, আমার এক বাবার একটাই মাত্র সন্তান আমি। হুজুর গো, ওরে রাত্রে বেলায় একটা বয়ান হচ্ছিল একজন আলেমের, ওই বয়ানটা শোনার জন্য বসে গেলাম। ওই বয়ান শুনিয়াই আমার হৃদয়ের মধ্যে আগুনটা দাউ দাউ করে জ্বলে উঠলো। আমি আর সহ্য করতে পারলাম না। আর কত জায়গায় গেলাম, কত নাইট ক্লাবে গেলাম, কত জেনা ব্যভিচার করলাম, মদ পান করলাম। আল্লাহ যদি ধাক্কা দিয়ে ফেলায় দেয়, বাঁচার কোনো উপায় থাকবে না। আমি চিন্তা ভাবনা করলাম, আরে বাঁচার কোনো উপায় থাকবে না। আমার বন্ধুরা কতজন দুনিয়ার মধ্যে গেছিল, বিদায় নিল। আমি বয়ান কমপ্লিট করিয়া মসজিদে চলিয়া গেলাম। এ ভাই, মসজিদের বারান্দায় কিন্তু খাটলি থাকে। মোটা খাটটা দেখে আমার পরিজার মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলে উঠলো। এই তো বেশি দূরের কথা না, আপনাদের মুসলমানদের কথা। ওরে যুবক ভাই ডাক দেয়া বলে, হুজুর শুনে আমি মসজিদে বসে আছি, এ যেন আমাকে ডাক দেয়া বলে, বান্দা এতদিন পর আমি মাওলার স্মরণ হইল, আমি মাওলার ঘরে আসি। আল্লাহর পাগল বান্দা বলেন, হুজুর আমি নামাজও পড়তাম না, রোজাও করতাম না, আমি যখন বারান্দায় বসে আছি, ওরে ফজরে আযান দেওয়ার জন্য মুয়াজ্জিন সাহেব আসলেন। মুয়াজ্জিন আসিয়া দেখে আমি বসে আছি, ডাক দেয়া বলে, বাবা তুমি তো কোনোদিন মসজিদে আসো না, আজকে কেন মসজিদে আসলে? ডাক দেয়া বললাম,
চাচা বলে আমি আসি নাই, আমার খেয়ে জানো টান দিয়া নিয়ে আসছে। আমি মসজিদে তো আসতে চাই না চাচা, চাচা আমার একটু ওযু শিখা দেন। আমি ওযু করলাম, হুজুর আমি সুন্নাত নামাজ পড়তে পারি না, হুজুর আমাকে সুন্নাত নামাজ শিখা দিলেন। ওরে নামাজ কমপ্লিট করিয়া সেজদা যখন দিলাম, কে যেন আমার ডাক দেওয়া বলে বান্দা, আর সেজদা উঠাতে আমি মাওলা কুদরতি কদম লতির কপালে নিচে দিয়েছিল বান্দা। সেজদা দিছা শ্বাস উঠাস না, আমার কেন যেন মায়া লেগে গেল, কেন যেন ভালো লাগা শুরু হলো। হুজুর আমি নামাজ কমপ্লিট করে ইমাম সাহেব ডাক দেয়া বললো বাবা তুমি বাড়িতে যাও। হুজুর আমি বাড়িতে গেলাম, আমার মাথায় টুপি দেখিয়া আমার বাবা ডাক দেয়া বললো তোমার টুপি মাথায় দেওয়া এখনো সময় হয় নাই, টুপি ফেলো। আমি ডাক দেয়া বললাম বাবা ওরে টুপির মধ্যে যে কি মায়া, টুপির মধ্যে যে কি ভালোবাসা, ওরে টুপির মধ্যে যে কি শান্তি। ও বাবা তুমি যদি জানতে তাহলে তো আর কোনোদিন ফেলতে বলতে না। আমার মাও ডাক দেওয়া বলে বাবা তোরা কোনো বিয়ে শাদী হয় না, তোর দাড়ি রাখা লাগবে না, নামাজ পড়াও লাগবে না। হুজুর আমি বললাম না আমি দিনের পথে থাকবো। আমার বাবা ডাক দেওয়া বললো যাও তোমার তেজ্য পুত্র বললাম, তোমারে আমি বাড়িতে রাখবো না। আল্লাহর বান্দা বলেন হুজুর গো ওরে আমি তাবলীগ জামাতে গিয়া চিল্লা লাগাইয়া হুজুর সাল লাগাইয়া শুনলাম আজকে নাকি ওয়াজ মাহফিল হবে, এই জন্য ওয়াজ শোনার জন্য আসলাম। হুজুর আমার জন্য দোয়া করিয়েন। আল্লাহর বান্দা বলেন হুজুর দিনের পথে আসিয়া যে কত শান্তি পাইছে এর তুলনা করা যায় না। হে যুবক ভাই দুনিয়ার বুকে চিরদিন বাঁচতে পারবে না, জাহান্নামের আগুন থেকে বাঁচার কোনো উপায় নাই। মাথাটা নিচু করে দিয়ে একটু ভাবিয়া দেখো, আরে আমার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন কতজন দুনিয়ার বুক থেকে চির বিদায় দিল। এখানে যাদের মা নাই, যাদের বাবা নাই, আমার মতো এমন হতভাগা বসে আছো। আজকেও যেমন আমার মাকে আমি ফোন দিলাম, মা শরীরটা বড় অসুস্থ, বলে বাবা আমি তেল তুলে দোয়া করি আল্লাহ যেন তোর শরীরটা ভালো করিয়া দেয়। আমার মা ডাক দেয়া বলে রে বাবা তোর বাবার কত আশা ছিল, তুই তামাম বাংলাদেশ দৌড়াবি, তোর বাবা দোয়া করেছিল, আজকে কবরের মধ্যে আছে, তোর বাবার জন্য দোয়া করিও। এ সন্তান মার কথাকে একটু মনে পড়ে না? এই তো কয়েকদিন আগে আপনার ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় দেখলাম ওরা ছোট্ট একটা বাচ্চা মার কবরের কাছে গিয়া দাঁড়াইয়া ওরে মা 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 বলিয়া কাঁদে। ওরে কেউ জানে না, কেউ তাকে বুঝাতে পারে না, বাবা বাবা বলিয়া কাঁদে। এ বাবা তারা সন্তান, এ যুবক ভাই কি বলবো, বড় কষ্ট হয়ে যাচ্ছে। আমি তোমাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন জাহান্নামের আগুন থেকে সবাইকে বাঁচাইয়া দেয়। আল্লাহ নাফরমানি আর করিও না। ওরে যেই দিন আল্লাহ যেমন বড়, আল্লাহর ধরাটাও যেমন বড়। কোন পায়াছো আমি আর কথা লম্বা করবো না, দোয়া করে দেবো ইনশাআল্লাহ। কোন ভাই আছেন আর জীবনে নামাজ কাজা দিব না, আর কোনদিন বেপরদায় থাকবো না, হুজুর আর রোজা ছাড়বো না, দেশের দ্রোহে কোনো কথা বলবো না। কারা কারা রাজি আছো আমার আল্লাহকে দুটি হাত দেখায়া দাও, আল্লাহকে দুটি হাত দেখায়া দাও। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। তোমরা শুধু আমি চাচ্ছিলাম আমি তো বুঝতেই পারতেছেন, কেউ উঠবেন না, এখনই দেওয়া হয়ে যাবে, বুঝতেই পারতেছেন কথা বলতে খুব কষ্ট হয়ে যাচ্ছে। তবে একটা অনুরোধ, ঘরটা কার? জোরে বলতে হবে, ঘরটা কার? জোরে বলেন ঘরটা কার? আল্লাহ। এ ভাই শুনেন,
এই আল্লাহ আল্লাহ আমরা তারা বলতে বলতে যে ভাই বলেন আল্লাহ বলতে বলতে আমরাই একদম বিরক্ত হয়ে কয়েকদিন আগে গিয়েছিলাম রাজশাহী পঞ্চগড় আছে না রাজশাহী ওখানে কিন্তু ওনারা যেমন আপনার বলে হলো আসসালামু আলাইকুম ওনারা শিন বেশি ব্যবহার করে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম শব্দটা ব্যবহার করে ছোট্ট একটা বাচ্চা হাফিজে মাদ্রাসার একটা বাচ্চা এতিম বাচ্চা এসে ডাক দিয়ে বলে হুজুর মাইকটা দেন হুজুর একটা গজল গাবো কি গাবে গজল গাবো বললাম জীবনভর শুধু গজলই শুনলাম আসল এটা তো শুনি যাও আল্লাহর বান্দা মাইকটা হাতে নিয়ে হাজার হাজার দর্শক সালাম দিয়ে বললেন আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ বলে ডাক বলেন আল্লাহ আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ বলে ডাক যখন তুমি ছোট্ট ছিলে দাঁত ছিল না মুখে তরল খাবার দিলেন মাবুদ মা জননীর মুখে রে মা জননীর বুকে রে মা জননীর বুকে কথা বলেন ঠিক কিনা ওরে সেই আল্লাহ রে ভুলো না রে ওরে সেই আল্লাহ রে ভুলো না রে জীবন থাকার আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ বলে ডাক বলেন আল্লাহ তোমার কেউ রবে না তখন রবহু আমি এখন তোমার সব হইয়াছে ও বান্দা এখন তোমার সব হইয়াছে পর হইয়াছি আমি রে বান্দা পর হইয়াছি আমি ওরে আবার যখন কেউ রবে না ওরে আবার যখন কেউ রবে না রবেন মাওলা পাক আল্লাহ রে ডাক রে বান্দা বলেন বলেন আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ বলে ডাক বলেন আল্লাহ বলেন বলেন আল্লাহ সম্মানিত ভাই সকল আল্লাহর ফরজিয়াত কালেমা পড়লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে জিকির করুন লা ইলাহা ভাই লাইনে যারা আছেন নাচতেছে না যান লা ইলাহা এদিক তাকান এদিক তাকান দেখেন নাই এদিক তাকান লা ইলাহা বলেন আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ বলে ডাক আল্লাহ রে ডাক রে বান্দা একটা পৃথিবী কাঁপা দিয়ে গেল ভাই আমাদের এলাকায় একটা কথা আছে বিন্দু মরছে বলে ঝাল বেশি ছোট ছোট মরিচ আছে না মরিচের ঝাল বেশি